হাই, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি পিন্টু মণ্ডল। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের প্লাস্টিক পিভিসি বোর্ডের কাজ হয় সবসময়তেই। আপনারা সকলেই জানেন যে প্লাস্টিক পিভিসি বোর্ডের কাজ করলে লংজিভিটি অনেক বেশি হয়, আপনাদেরকে জানিয়েছি। এখন যে আপনারা কাজটা দেখছেন, এটা হচ্ছে বেড তৈরি হচ্ছে হাইড্রোলিক বেডে আমাদের সম্পূর্ণটাই কাজ করা হয়েছে প্লাস্টিক পিভিসি বোর্ডের, সলিড বোর্ড যাকে বলা হয়। পিভিসি সলিড বোর্ডের এইখানে বেড বানানো হয়েছে। আর এইখানে যে আপনারা ডিজাইনটা দেখছেন, এই যে ডিজাইনটা, এর মধ্যে আমাদের কুশনের কিছু কাজ আছে। তো এইখানে আমাদের এখনও অনেক কাজ বাকি রয়েছে, যে কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করছি। তো এখানে আমাদের পেন্টের কাজটা কমপ্লিট হয়ে গেলে ফল সিলিংয়ের এবং ওয়ালে যে পেন্টগুলো কাজের বাকি আছে, সেই কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদের এইখানে যে আমাদের কুশনের কাজগুলো রয়েছে, কুশনের কাজগুলো আমরা কমপ্লিট করব। এখন আমরা কিচেনের কাজটা ধরে নিয়েছি। তো এই বেডের কাজটা আমাদের কিছুটা আনকমপ্লিট হয়ে রয়েছে। তো এটাকে আমরা পুরোপুরি কমপ্লিট দেবো রঙের পরে। আর এইখানে আমাদের টিনের সেটের মধ্যে ফল সিলিং করা হয়েছে, আর টিনের সেটের মধ্যে আমাদের কিচেন হতে চলেছে। তো এইখানে দেখুন আমাদের যে টিনের সেটটা করা হয়েছিল আগে, আর এই টিনের সেটের নিচে আমরা ফল সিলিংটা বানিয়েছি। আর এই ফল সিলিংয়ের নিচে আমাদের মডুলার কিচেন হতে চলেছে। এবং এইখানে যে ওয়ালে যে আপনার রডগুলো দেখা যাচ্ছে, এই রডগুলো আমাদের সবই পার্টিশন করা হচ্ছে। যেমন ইটের দেওয়াল হয় ঠিক তেমনই এখানে পার্টিশন করা হচ্ছে, কারণ এখানে কিছু ডিজাইনের কাজ হবে। তার জন্যে আমাদের এইখানে রড দিয়ে করা হয়েছে, রড দিয়ে করে এইখানে আপনার ডিজাইনের কাজগুলো করা হবে বলে। তো এখানে দেখুন আমাদের আজ থেকে এখানে স্টার্টিং করে দিয়েছি। আপনাদেরকে ডেলি দেখাতে থাকবো যে কিভাবে কি এখানে কাজ হচ্ছে, আর এইখানে যে আমাদের পার্টিশনগুলো কিভাবে করা হচ্ছে, এইখানে কেমন ডিজাইন আসতে চলেছে, আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি ডেলি ছোট ছোট যেমন ক্লিপস করে দিই, ঠিক তেমনই আপনাদেরকে দেব। প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের কাজ চলছে। আর এইখানে টোটাল আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন পেন্টের কাজটা হবে। আর এইখানে আরও একটি কাজ রয়েছে, যেটা ঠাকুরের সিংহাসনের কাজ রয়েছে। ঠাকুরের সিংহাসনের কাজটাও আপনাদেরকে দেখাবো যে ওইখানে কিভাবে আমাদের ঠাকুরের সিংহাসনের কাজটা করা হচ্ছে। আর এই যে এইখানে দেখুন আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি বোর্ডের কাজ করা হচ্ছে, বোর্ডের ডেনসিটি কত, বোর্ডটা কতটা থিকনেস, এইগুলো কাজের মধ্যে ম্যাটার করে। আর এইখানে দেখুন আমাদের 19 mm এবং আপনার হচ্ছে 12 mm এর কাজ হচ্ছে। 12 mm দিয়ে আমরা পার্টিশানগুলো করছি, আর 19 mm দিয়ে আমাদের টোটাল যে বক্সগুলো করা হয়, যে আপনার ক্যাবিনেটগুলো যেগুলো করা হয়, সেই ক্যাবিনেটগুলো সবই 19 mm দিয়ে করা হবে। আর এইখানে একটা ক্রকারি ইউনিট আছে, প্লাস নিচেতে আমাদের যেভাবে মডুলার কিচেন বানানো হয় ঠিক সেইভাবেই আমরা এখানে মডুলার কিচেনের লুকটা দিতে চলেছি। আর এই যে ওয়ালগুলো যে আছে, যে বিমগুলো আছে, বিমের মধ্যে কিছু লোয়ার্সের কাজ আছে এবং কিছু সানমাইকার কাজ করা হবে, লাইটের কম্বিনেশনের ব্যাপারগুলো রয়েছে। সবই আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখাতে থাকবো। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনি সমস্ত জায়গাতে গিয়ে কী কাজ করেন। হ্যাঁ, আমি সমস্ত জায়গাতে গিয়েই কাজগুলো করি, অল টোটাল কলকাতার বুকে এবং শিলিগুড়ি, আপনার হচ্ছে কি যে এদিকে মালদা, গাজল, এই সমস্ত জায়গাতে গিয়ে আমাদের কাজ করা হয়। আপনার চুঁচুড়া, চন্দননগর, সমস্ত জায়গাতে টোটাল কলকাতা জুড়ে এবং আপনার হচ্ছে এদিকে শিলিগুড়ি জুড়ে সমস্ত জায়গাতে আমাদের গিয়েই কাজটা করতে হয়। 1200 দিকেও আমাদের কাজগুলো করা হয়। আর যখনই আপনারা কোনো ইন্টেরিয়ার কাজ করবেন, আপনারা বোর্ডটা দেখে নেবেন যে আপনার বোর্ডের ডেনসিটি কত আছে এবং বোর্ডের থিকনেস কত হচ্ছে। এইগুলো দেখে নিয়ে কাজ করাটা সবচেয়ে ভালো। আর পিভিসি বোর্ডের কাজ সকলে তো করতে পারে না, এখানে যারা প্রফেশনাল রয়েছে তাদেরকেই দিয়ে কাজ করানোটা ভালো হয়। তাহলে আপনার কাজটা পরিপূর্ণ হবে এবং তার দেখার সৌন্দর্যটা অনেকটা বেশি হবে। আর আমি অল টোটাল ইন্টেরিয়ার কাজ করি, যেমন হচ্ছে ফল সিলিংয়ের কাজটাও করি, মডুলার কিচেনের কাজটা করি, এবং আপনার এই যে টিনের সেট বলুন, চাই আপনার গ্রিল, রেলিং, সেলাইডিং, কাঁচের সমস্ত কাজগুলো আমাদের করা হয়। আপনার হচ্ছে সিঁড়ি রেলিংও কাজ করা হয়। আমাদের ঠিকানা নৈহাটি, উত্তর 24 পরগনা। নৈহাটি স্টেশনে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার সাইটেও যেখানে কাজ হবে সেখানেও ডেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যেতে রাজি আছি সমস্ত জায়গাতে, যেহেতু না গেলে কাজ হয় না, সেটা আপনারা সকলেই জানেন, সমস্ত জায়গাতে যেতেই হবে।
তো এইখানে যে কাজগুলো আমরা করছি প্লাস্টিক পিভিসি বোর্ডের, এই প্লাস্টিক পিভিসি বোর্ডের কী বানানো যায় এবং কী বানালে আপনার লংজিভিটি বেশি হবে, এই বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করেন। দেখুন, আপনারা প্লাস্টিক পিভিসি বোর্ডে সমস্ত কিছুই বানাতে পারবেন। যেমন প্লাস্টিক বোর্ডটা যেমন আপনার ফ্লেক্সিবল হয়, তেমনই আপনার মজবুতও হয় অনেক বেশি। যেমন প্লাইবোর্ডের আপনারা সমস্ত কিছু বানাতে পারছেন, ঠিক তেমনটাই এর মধ্যেও আপনি বানাতে পারবেন। সেটা দেখে নিতে হবে রেপুটেশন কোম্পানির কী আছে না আছে, সেগুলো দেখে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার লংজিভিটি অত্যাধিক বেশি হবে। আর এইখানে দেখুন, আমাদের যে কাজটা হতে চলেছে সিংহাসনের, ঠাকুরের সিংহাসনে সবে আমরা আজকের থেকে স্টার্টিং করেছি। আমাদের এর মধ্যে জালি কাটিংয়ের কিছু কাজ আছে, ঠিক এই জায়গাটাতে হচ্ছে। এটা 5 ফুট বাই আপনার 6.5 ফুট হাইট হচ্ছে। এই 6.5 ফুটের মধ্যে কোথায় কি ডিজাইন করা হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদেরকে সবই দেখাবো। আর আমাদের এখানে যে সিলিংগুলো করা হয়েছে, ফল সিলিংয়ে আমাদের কিছু কিছু জায়গাতে জালির কাজ করা হয়েছে, সেগুলো আপনাদের পেন্ট হয়ে গেলে সমস্তটা দেখাবো যে কেমনভাবে কোন জায়গাতে আমাদের কিভাবে করা হয়েছে আর কালার কিভাবে কম্বিনেশন করা হয়েছে, সেগুলো আপনাদেরকে পার্টে পার্টে দেখাতে থাকবে এবং ফুল ভিডিও লাস্ট টাইমে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পিন্টু মণ্ডল। আগে থেকেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইবার করে নিন। আর আমাদের চ্যানেলে কেমন দেখতে লাগছে ভিডিও অবশ্যই আমাদেরকে জানাবেন। জানালে কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও বানাতে ইচ্ছুক বাড়ে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন, তাহলে আমরা আরও বেটার কিছু করার চেষ্টা করব। এবং কাজের মধ্যে যদি কোনো জায়গাতে আপনাদের মনে হয় যে এই জায়গাতে একটু চেঞ্জিং করলে ভালো হবে এবং ভালো হয়, সেটাও আপনারা পরামর্শ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সকলেই যে একেবারে জানে সমস্ত কিছু, এরকম কোনো ব্যাপার থাকে না। আমরা সবাই কাজ শিখছি, এখনও শিখে যাব। আর শিখতে আমাদের সারা জীবনই হবে, কেননা কাজ সবসময়ের জন্য আপডেট করতে হয়।